অলরেডি মনে হয় খোলা আছে। আবার দিই, এই জিমেলটা দিয়ে ট্রাই করে দেখি। ওকে, চলে আসছি ইনফিনিটি ফ্রিতে। সেইখানে আমরা কি করব আসলে আগে একটু এক্সপ্লেন করে নিই। আমরা এখানে আমাদের জন্য একটা ডোমেইন নিব এবং একটা হোস্টিং নিব, যাতে করে কি করতে পারি আমরা আমরা একটা ই কমার্স, ধরেন ঘরের বাজার অথবা ধরেন ফালাক ফুড, এদের মতো যে ই কমার্স গুলো আছে, এইগুলা কিভাবে কাজ করে, এইগুলাতে কিভাবে পিক্সেল বসাইতে হয়, হ্যাঁ, ওয়েবসাইট গুলোর মধ্যে যদি কোনো এক্সট্রা ফাইল থাকে সেগুলো কিভাবে আপলোড করতে হয়, এই জিনিসগুলো শেখার জন্য আমরা এই সাইটগুলোতে আসলাম। চলেন হোস্টিং অ্যাকাউন্টের এইখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। হ্যাঁ, ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে আসছি। এরপরে দেখেন আমাকে প্ল্যান দেখাচ্ছে যে আমি কি $2 প্ল্যান নিব নাকি ফ্রি নিব, না আরো আছে। সো ফ্রি প্ল্যানটাই আপাতত নিচ্ছি। ফ্রি প্ল্যানের মধ্যে আমাকে কি দিবে, 5 GB ডিস্ক স্পেস দিবে, আনলিমিটেড ব্র্যান্ডউইথ দিবে, আর হোস্টেড ডোমেইনস দিবে। ওকে, ফ্রিটাই আপাতত আমাদের চলবে। হ্যাঁ, আমরা যখন সামর্থ্যবান হব তখন আর কি এগুলো ইউজ করব। সো আপাতত ক্রিয়েট না হতে চাই। আমি এর আগে একটা ভিডিও আছে আমার, Pantheon.io দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, ওই ভিডিওটা আছে, বাট ইনফিনিটি দিয়ে নাই। সো আজকে এই জন্য ইনফিনিটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখেন আমরা ফ্রি প্ল্যানটা নিলাম, নেয়ার পরে আমাদের এইখানে বলতেছে যে তুমি একটা কি করো, সাবডোমেইন বা ডোমেইন নেম দাও। এটাকে সাবডোমেইন কেন বলতেছে পরে এটা বুঝাবো। আপাতত আপনি যে বিজনেস নিবেন বা যেই বিজনেস করতে চান, ধরেন একটা নাম ডিসাইড করছেন, ধরেন স্বপ্নের বাজার, স্বপ্নের বাজার, এটা আমার বিজনেসের নাম, এরকম একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে দেখেন ডোমেন এক্সটেনশন, ওই যে একটু আগে আমরা এক্সটেনশন দেখলাম না, এই যে এখানে কোন এক্সটেনশন নিব সেটা আমাকে ডিসাইড করতে বলতেছে। এখন কথা হলো, ওর কাছে এইখানে যা আছে সব ফ্রিতে তো দিচ্ছে, তাই না? সো আপনি আপনার মন মতো এক্সটেনশন কিন্তু পাবেন না এইখানে। আপনি কি পাবেন, এই যে দেখেন free.nf, তারপর হলো 42web.io, তারপর হলো ct.ws। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনার ওয়েবসাইটের শেষে যদি এরকম লেখা থাকে free.nf, আপনার ওয়েবসাইটে কেউ আসবে? আপনারা হয়তো বা এগুলা কখনো ফেস করেন নাই। কখনো ফিশিং লিংক আপনাদের সামনে আসছিল? ফিশিং লিংক মানে হ্যাকাররা যে লিংক গুলা পাঠায়, এগুলা কখনো খেয়াল করছেন? ওগুলোর এক্সটেনশন কিরকম হয়, এরকম উদ্ভট হয়, তাই না? ওইগুলোর শেষে .com বা .org এই টাইপের কিছু লেখা থাকে না। ধরেন অনেক উল্টাপাল্টা জিনিস লেখা থাকতে পারে। সো এই লিঙ্কগুলোতে দেখলে মানুষ কিন্তু সচরাচর কি করে না, যারা একটু সচেতন, যারা এগুলো সম্পর্কে জানে, তারা কখনো ওই লিঙ্কগুলোর উপর ক্লিক করে না। সো আপনি এইখান থেকে দেখেন আপনাকে ফ্রি কিছু এক্সটেনশন দিয়ে দিছে, এগুলোর বাইরে আপনি ইউজ করতে পারবেন না। যেমন মনে তো করছিলেন যে ফ্রি যেহেতু ডোমেন, আমি মনে হয় .com ব্যবহার করতে পারবো, বাট এটা পসিবল না। সো আমি দিলাম স্বপ্নের বাজার ডট ইনফিনিটি ফ্রি ডট মি, এরকম একটা নাম হবে। অথবা কোনটা দেয়া যায় বলেন তো আপনারা? page.gd, না এটা দিই walls.com। হ্যাঁ, walls.com, খারাপ না। ওকে, এই নামটা দিলাম। নামটা দেওয়ার পর এটা খালি আছে কিনা আপনাকে চেক করতে হবে, চেক অ্যাভেলেবিলিটিতে গিয়ে, কারণ অলরেডি যদি কেউ নিয়ে থাকে আপনি কিন্তু নিতে পারবেন না। যদিও মনে হচ্ছে যে ফ্রিতে দিলে আমরা বাঙালিরা মনে করি যে ফ্রিতে যেহেতু তাহলে তো মনে হয় ভালো না, আসলে ফ্রিতে আপনাকে এখানে অনেক কিছু দিচ্ছে। না না না, এটা একসাথেই থাকবে, কারণ এইটার উপরই তো আপনার ডোমেন নেমটা হবে, তাই না? সো এখন দেখেন এর শর্ট, আচ্ছা এটা ফ্রি আছে মানে ওয়েবসাইট ফর স্বপ্নের বাজার .wows.com, এ শর্ট ডিসক্রিপশন টু হেল্প ইউর আইডেন্টি। আচ্ছা মানে এটা আছে, না থাকলে এখানে আপনাকে ইয়া দেখাইতো, আপনাকে এরর দেখাইতো। সো এটা অলরেডি আছে, মানে অলরেডি নাই, আমি নিতে পারছি। সো কোনো ঝামেলা নাই। এখন হলো এখানে দেখেন একটা পাসওয়ার্ড দেখাচ্ছে, তাই না? অ্যাকাউন্ট পাসওয়ার্ড। অবশ্যই এটা নিজের মন মতো করে সহজ করে নেবেন, ঠিক আছে? সহজ একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম এখানে। পাসওয়ার্ড কিন্তু ভুলে গেলে চলবে না, এই পাসওয়ার্ডটা কিন্তু পরে লাগবে। কি করতেছি আমরা, ডোমেইন হোস্টিং কিনতেছি ধরেন ফ্রিতে।
এরপরে আসেন এখানে ইমেল কনসেন্ট নামে একটা অপশন আছে, এটা কি করে দিব আমরা, আই অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, এখন কথা হলো এখানে দেখেন অ্যাকাউন্ট ইউজার নেম, এইটা কিছু লেখা যায় না তাই না, জেনারেট অটোমেটিকলি। সো চলেন আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে দিব তখন দেখবেন যে অটোমেটিকলি ও একটা জেনারেট করে দিবে। সো এইখানে যেহেতু ফ্রিতে কাজ করতেছি অনেক কিছুই আমরা করতে পারবো না, হ্যাঁ এইখানে আমরা যেমন এইটা নামটা দিতে পারতেছি না। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, স্বপ্নের বাজার সেভ করে রাখলাম। দেখেন অলরেডি আমাকে একটা ইউজার নেম কিন্তু ও দিয়ে দিছে, অ্যাকাউন্ট, এই যে দেখেন এই ইউজার নেমটা। এটা কি করা লাগবে একটু পর বলতেছি, আমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখবো কারণ পরবর্তীতে এটা আমাদের লাগতে পারে। সবাই কি একসাথে গেছেন নাকি? আচ্ছা আপনারা একটু কাটেন, হ্যাঁ যেহেতু একই আইপি অ্যাড্রেস সবাই একসাথে করাটা ঝামেলা। শোনেন, আমার সাথে যদি করতে গিয়ে কোথাও বাঁচবেন এরপরে শেখা হবে, হ্যাঁ এখন আমার সাথে করার দরকার নেই, আপনি দেখেন। So, এখন দেখেন আমাদের কি হয়েছে, আমাদের একটা ডোমেইন নেম রেডি আছে কিন্তু, এই যে দেখেন স্বপ্নের বাজার ডট কম, বা মাঝখানে যা আছে এটা বাদ দেন, স্বপ্নের বাজার এটা তৈরি হয়ে গেছে একটা ডোমেইন নেম, মানে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এই ডোমেইনের আন্ডারে আমি যে কন্টেন্ট গুলো রাখবো সেই কন্টেন্ট গুলাকে হোস্ট করতে হবে, এবং হোস্ট করবে এই ইনফিনিটি ফ্রি, ও নিজেই হোস্ট করবে। তো এখন আসেন এইখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, এটা ভবিষ্যতে কখনো বা কখনো আপনার লাগতে পারে, সেই জন্য এখান থেকে কপি করে আপনি একটা ডক ফাইল করবেন আপনার এই যে জিমেলের মধ্যে, সেখানে সেভ করে রাখবেন। আপাতত আমি এটা করতেছি না, হ্যাঁ করতে একটু সময় লাগবে, সো দরকার নেই। এখন আসেন আমি এটাকে যদি এই যে এখানে যদি একটু ক্লিক করি, ভিজিট সাইটে যদি আসি, তাহলে দেখবো যে আমার ওয়েবসাইটের বর্তমানের চেহারার কি অবস্থা। এই যে মানে কিছুই নাই আর কি, একেবারে ফ্রেশ। সো এবার আসেন এটাকে আমরা কি করব, আমরা স্ক্রিপ্ট ইনস্টলার নামে একটা অপশন আছে, এইখানেও আছে এইখানেও আছে, যেখানে ইচ্ছা আপনি এখান থেকে যেতে পারেন। সো আমরা স্ক্রিপ্ট ইনস্টলারে চলে যাব, এবং স্ক্রিপ্ট ইনস্টলারে আসার পরে এই যে ইন্টারফেসটা দেখতেছেন না, এইটা হুবহু আপনি যখন রিয়েলি ডোমেন হোস্টিং কিনবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনিও পেয়ে যাবেন আপনার হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। এবং এটা ওয়ান কাইন্ড অফ সি প্যানেলের মতো, সি প্যানেল না যদিও, সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল না যদিও, কিছু কন্ট্রোল আমাদের ইনফিনিটি ফ্রির কাছে চলে আসে, মানে রয়ে গেছে আর কি। তো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এইটাই যে আপনি এইখানের এক্সপিরিয়েন্সটা যদি নিতে পারেন তাহলে রিয়েল লাইফেও আপনি এই সেম কাজগুলো করতে পারবেন। এখন কথা হলো আমরা যে ওয়েবসাইট বানাবো, আমরা কি ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটা বানাবো, অথবা এই যে ঘরের বাজার ওরা ওয়েবসাইট যে বানাইছে কি টেকনোলজি ইউজ করে বানাইছে, এটা কিন্তু দেখা যায়, জানেন কিনা। ধরেন আমি যদি এখন লিখি হোয়াট সিএমএস লিখে যদি সার্চ করি, এরপরে যদি ঘরের বাজারের সাইটটা আমি যদি এখানে আপলোড করি, তাহলে আমাকে দেখাবে যে ও কি ব্যবহার করছে, লারাভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বা ফ্রেমওয়ার্কটা ইউজ করছে ওর ওয়েবসাইটে, পিএইচপি ইউজ করছে, ক্লাউড ফ্লেয়ার ইউজ করতেছে সিডিএন হিসেবে। আচ্ছা এই যে লারাভেল কি পিএইচপি কি এগুলো না জানলেও চলবে, এগুলো হলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন। এরপরে আসেন ন্যাচারো কি করছে, ন্যাচারো কোন টেকনোলজিতে ওয়েবসাইট করছে, ন্যাচারো সেটাও কিন্তু দেখা যাবে, হ্যাঁ ন্যাচারো আগে কিন্তু ওয়ার্ডপ্রেসে ছিল, এখন সম্ভবত শপিফাইতে গেছে। এই যে ন্যাচারো.কম, ওরা কি দিয়ে ওয়েবসাইট করছে, ন্যাচারো বিডি, আচ্ছা ন্যাচারো বিডি আসছে, ওদের ওয়েবসাইটের নাম কি ন্যাচারো বিডি, শুধু ন্যাচারো না, ন্যাচারো.কম দেখি, না ন্যাচারো সরাসরি নেই, দেখেন
আমরা তো ওদেরকে ন্যাচারও জানি তাই না, কিন্তু ওদের ডোমেন নেম সম্ভবত এই যে ন্যাচারো.com এ খালি পায় না, সেজন্য ন্যাচারো বিডি নিছে। আমরা আর একটু সার্চ করে দেখি ন্যাচারো। হ্যাঁ, ওদের ন্যাচারো বিডি, এটা ছাড়া আর কোনো হোস্টিং নাই। একজন নিয়ে রাখছে ন্যাচারো.in। হ্যাঁ, ধরেন ও যখন নিতে আসছে ন্যাচারো.com, আমরা তো ওদের ন্যাচারো হিসেবেই জানি তাই না। সাইটের নাম কিন্তু ন্যাচারো দেওয়াই আছে, এটা কিন্তু সাইট টাইটেল, এটা কিন্তু ডোমেন নেম না। ডোমেন নেম হলো এটা মূলত, এই যে ন্যাচারোবিডি.com। সো ওরাও এই ডোমেনটা খালি পায় না। তো আমরা এটাকেই নিয়ে দেখি যে ও কিসের মধ্যে ওদের ওয়েবসাইটটা করছে বা কি টেকনোলজি ব্যবহার করছে। সো এইখানে যদি দেওয়ার পর আপনারা সার্চ করেন তাহলে ন্যাচারো বিডি পেয়ে যাবেন। ডিটেক্ট সিএমএস এট ন্যাচারো বিডি। ওদেরটা একটা সিএমএস এ ছিল, বাট ওইখান থেকে সরায়া এখন নেক্সট জেএস, লারাভেল এগুলা ইউজ করতেছে। আচ্ছা, এটাও খুব অ্যাডভান্স লেভেলে চলে গেছে এই সাইটটা। আমরা ফালাক ফুডকে দেখি, ফালাক ফুড, falakfood.com। আমি এটা কেন দেখাচ্ছি একটু পরে বলতেছি যে কেন এগুলো দেখাচ্ছি। এই যে দেখেন falakfood.com, ওরা কি কি ব্যবহার করছে দেখা যাচ্ছে। ওরা সিএমএস কি ইউজ করছে, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, সিএমএস জিনিসটা কি, সিএমএস এর ফুল ফর্ম কি? সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি, এই যে আপনার ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট গুলো আছে এগুলা কোথাও না কোথাও থেকে ম্যানেজ করা লাগে। এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনারা কেউ কেউ জানেন কিনা আমি জানি না, পৃথিবীর প্রায় এখন 40 থেকে 45% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে করা, পৃথিবীর মানে পুরো ওয়ার্ল্ডের 40 থেকে 45% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা। কিন্তু যখন কোনো ওয়েবসাইট খুব বড় মাপের কাজ শুরু করে, যেমন ধরেন আসুনা ফাউন্ডেশন অথবা এই যে ঘরের বাজার, এরা আর ওয়ার্ডপ্রেসে থাকে না, এরা অন্য টেকনোলজিতে শিফট হয়ে যায়, কারণ ওয়ার্ডপ্রেসটা একটু স্লো কাজ করে। কিন্তু ওয়ার্ডপ্রেস হলো আপনার ক্যানভার মতো। ক্যানভা তো চিনেন আপনি, ফটোশপ ইলাস্ট্রেটর যদি নাও পারেন তাহলে কি করতে পারবেন, ক্যানভাতে ডিজাইন করতে পারবেন না। ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসটা হলো, আপনি যদি কোডিং ফোডিং নাও জানেন, ওই যে ওয়েবসাইট বানানোর জন্য কি করা লাগে আপনারা তো জানেন, কোডিং করা লাগে তাই না। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জিএস এগুলো শিখে পরে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। সো আপনি যদি কোডিংও না জানেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন ক্যানভার মতো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। সো এইখানে দেখেন ফালাক ফুডকে তো আমরা চিনি তাই না, ইস্টাবলিশ একটা ব্র্যান্ড। ফালাক ফুড চেনেন না আপনারা, অনেক কিছু বিক্রি করে। সো ফালাক ফুড নিজেরাও তাদের ওয়েবসাইট কিসে করছে, ওয়ার্ডপ্রেসে করছে। এবং কি কি ব্যবহার করছে, এলিমেন্টর, WooCommerce, পিএইচপি, মাইএসকিউএল, ক্লাউড ফ্লেয়ার। এখন এইগুলা কি আমাদের না জানলেও চলবে, আপাতত আপনারা ওয়ার্ডপ্রেস, এটা হলো একটা সিএমএস, এটা মাথায় রাখেন। এবং আমরা ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়েবসাইট ডিজাইন করা শিখবো নেক্সট ক্লাসগুলোতে। এবং এলিমেন্টর কি, WooCommerce কি, সেগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, কি বলেন, ল্যান্ডিং পেজ, আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করাই শিখবেন, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি এটা জানেন? যে পেজে ল্যান্ডিং করে ওই পেজ হলো ল্যান্ডিং পেজ, এই দুইটার মধ্যে তেমন পার্থক্য নাই। কিন্তু মানুষ ল্যান্ডিং পেজকে একটু আলাদাভাবে দেখে, কারণ ওইটাতে জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলা হয়। সো এবার আসেন আমরা ইনফিনিটিতে চলে আসি। আমরা কোথায় চলে আসছিলাম, এই যে স্ক্রিপ্টে, তাই না। এই যে স্ক্রিপ্ট ইনস্টলারে চলে আসছি। আসার পরে এখানে দেখেন সফটওয়্যার মধ্য থেকে আপনারা সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। এই যে এখানে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন সি প্যানেলের অ্যাক্সেস পেয়ে গেছেন, কন্ট্রোল প্যানেলের। এবং এই যে আপনার ইউজার নেমটা মনে আছে, ওইখানে পেয়েছিলেন ইনফিনিটির মধ্যে, এই যে ইউজার নেম এবং এই যে পাসওয়ার্ডটা আছে, এটা কপি করে এখানে বসাই দিবেন। বসানোর পরে আপনি লগ ইন করলে, ওকে লগ ইন নিতে দিচ্ছে না কেন, আচ্ছা এবার ইউজার নেমটা আমরা নিয়ে আসি। ইউজার নেম হলো আমাদের এইটা, আর লগ ইন ইনভ্যালিড। আচ্ছা আমরা কি হইলো বুঝলাম না, লগ ইন ইনভ্যালিড তো হওয়ার কথা না।
ওকে, আমাদের আর সি প্যানেল লাগবে না, আমরা ইনস্টল প্রথমবার করতে গেছি। ও এটা হয়েছে কেন, এর আগে আমি একবার করছিলাম, তখন আমার কি মানে সি প্যানেলের অ্যাক্সেস নেওয়া লাগছে। সো সমস্যা নেই, আপনাদের সি প্যানেলটা আসবে না, ঠিক আছে? আপনারা যারা প্রথম ঢুকতেছেন এইখানে, আপনাদের ওই প্রবলেমটা হবে না। সো ইনস্টলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা মানে ইন্টারফেস চলে আসবে, এবং এইখানে দেখেন যেমন যা আছে সব আগের মতোই রাখবেন, কিন্তু এইখানে দেখেন এসটিটিপি দেওয়া, তাই না? সো এইটাকে আপনারা করে দিবেন HTTPS। কেন করে দিবেন বলেন তো? HTTP এবং HTTPS এর মধ্যে পার্থক্য কি? সিকিউরিটি রিলেটেড পার্থক্য আছে। আপনার যদি ওয়েবসাইটটা HTTP হয়, তাহলে হ্যাকাররা বা খুব সহজেই আপনার ওয়েবসাইটটা হ্যাকিং করা সম্ভব। আপনি যত ওয়েবসাইট দেখতেছেন এই যে এখানে এখন সব কি HTTPS এ। কিন্তু বাংলাদেশের কিছু সরকারি গভর্নমেন্টের ওয়েবসাইট দেখবেন যেখানে শুধু কি HTTP দেওয়া, এস নাই। হ্যাঁ, এসটা হলো আপনার ওয়েবসাইটটা সিকিউর কিনা সেটা ইন্ডিকেট করে। সো আমরা এখানে HTTPS রাখার চেষ্টা করব। হ্যাঁ, HTTPS দিবে কিনা আমি জানি না। HTTPS www.com, এরপরে স্বপ্নের বাজার ডট যেটা আছে সেটাই রাখবো, এইখানে আর কিছু করব না। এরপরে দেখেন এইখানে অ্যাডমিন ইউজার নেম, আগের ইউজার নেমটা মনে রাখতে পারেন কি না পারেন ওইটা ম্যাটার করে না, কিন্তু আপনার অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন কোথাও, প্রয়োজন হলে খাতায় লিখে রাখবেন। সো দেখেন এখানে আমি একটা ইউজার নেম দিচ্ছি, ধরেন ইউজার নেম দিলাম জাকারিয়া, এবং পাসওয়ার্ড আমি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি আমার মনে রাখার জন্য, ধরেন আমার নাম্বারটাই দিয়ে দিলাম পাসওয়ার্ড হিসাবে, যদিও এটা খুব মানে ব্যাড পাসওয়ার্ড হয়েছে। এরপরে আসেন সাইট নেম, আপনার সাইটের নাম কি? আমার সাইটের নাম হলো স্বপ্নের বাজার, স্বপ্নের বাজার। এটা কিন্তু ডোমেন নেম না ভাই, এই যে খেয়াল করেন সাইট নেম অন্য জিনিস, সাইট নেম কি? হ্যাঁ, সাইট টাইটেলও বলে এটাকে অনেকে। এই যে ধরেন এই যে উপরে কি লেখা আছে, নেচারু ব্যাক টু দ্য নেচার, এটাকে সাইট টাইটেলও বলে। অথবা ধরেন এই যে এখানে যেটা লেখা থাকবে নেচারু, এইভাবে। হ্যাঁ, আপনি যেই নাম ইচ্ছা সেই নামই দিতে পারেন, এইটা কোনো সমস্যা না। সমস্যা হলো কি আপনার ডোমেন নেমটা, স্বপ্নের বাজার। সো আমরা কি করলাম, সাইট নেম চাইলে দিতেও পারি বা যেমন আছে তেমনই রাখতে পারি, কিন্তু অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস ভোলা যাবে না, এই দুইটা। হ্যাঁ, ইউজার নেম পরিবর্তন পরে করতে পারবেন, না এখন করা যাবে না। এখন যে আচ্ছা ইউজার নেম আপনি এইখানে এইখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, মানে কোথায়? এই যে এইখানে, এখানে ইউজার নেম আপনার অলরেডি আছে, এখানে ইউজার নেম। আচ্ছা আপনি কেন নিজে নিজে এখন গেছেন বলেন তো? এই যে নিজে নিজে গিয়ে একটা সমস্যাতে পড়ে পরে জিজ্ঞেস করতেছেন। আমি শেষ করি, এরপরে আপনি করবেন এবং আমাকে মানে ডাক দিবেন যে আমি এখানে পারিনি। আচ্ছা, এটা হলো মানে এটা কোথায় কাজ করতেছি, সফটাকুলাস বলে এই জায়গাটাকে। হ্যাঁ, সফটাকুলাস। এইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জায়গায় আপনি এসে আসলে এই অপশনগুলো পাবেন, এবং এবং অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা যাই দিবেন মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, দুই জায়গায় দিতে হচ্ছে, এই জায়গায় মানে এই জায়গায় একটা দিতে হচ্ছে, বাট এটা আপনার সবসময় প্রয়োজন হবে না। একটু আগে দেখছেন সি প্যানেলে আমি মানে ঢুকতে গিয়ে প্রবলেমে পড়তেছিলাম, সো ওইখানে একটু প্রয়োজন হয়েছিল, এছাড়া আপনার তেমন কোনো প্রয়োজন হবে না। তো এবার আসেন এই ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক মতো দেওয়ার পর আমার ইমেলটা ঠিক আছে কিনা। সো সব ঠিক আছে, এরপরে আমি নিচে চলে আসবো এবং ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা লাগে না করা লাগে এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব। এবং এক কথায় মনে করেন আপনারা ওয়েব ডিজাইনের একটু বেসিক পার্ট এখান থেকে মানে শিখে যেতে পারবেন। ওকে, আমাদের ইনস্টলও হয়ে গেছে। আমরা যদি হ্যাঁ রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো আসলে ওয়ার্ডপ্রেসটা দেখতে কেমন। ওকে, আমরা এখন লগ ইন পেজে যাব। এই যে দেখেন লগ ইন পেজ আমাদের সামনে চলে আসছে, লগ ইন পেজে আসবো, এবং যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছি সেটা দিয়েই আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, এটা সমস্যা না। সমস্যা হলো আমরা HTTPS চাইছিলাম বাট আমাদের দেয় নাই। সো আমরা এটা কি করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে এখানে, এবং দেখাচ্ছে এটা আনসেফ। সো কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এটা কি প্র্যাকটিসের জন্য করতেছি, আনসেফ হইলো সমস্যা নেই।
তো আমরা এখানে চলে আসব। ইনফিনিটি ফ্রি যে সাইটটা আছে এটা দিয়ে করাটা অনেক ঝামেলা। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। Pantheon.io দিয়ে যেটা করা হয়েছে ওইটাও সেম কাজই, বাট আরো সহজ। কোনটা? ওইটাও ফ্রি। আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া হয়েছিল? এটা এটা দিছিলাম না, যে গেট ফ্রিতে নিজের ওয়েবসাইট তৈরি করুন। আচ্ছা, এটা দিয়েও আপনি কিন্তু সেম জিনিসই ইনস্টল করতে পারবেন, ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস কিন্তু লাগবে। এই যে দেখেন আমাদের চলে আসছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং আমাদের ওয়েবসাইটটা বর্তমানে দেখতে কেমন এটা একটু দেখি। এই যে দেখেন আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা, স্বপ্নের বাজার, ওই যে যেটা নাম দিয়েছিলাম আমরা সেই নামটা আছে, এবং আমাদের ডোমেইনটাও আছে এখানে, স্বপ্নের বাজার .was.com। সো এতটুকু কাজ আপনারা একটু করে রাখবেন, না বুঝলেও ভিডিওটা দেখে আপাতত করে রাখেন।